আপনি কি রোকেয়া করার সময় যদি কারো সমস্যা থাকে তাহলে কি আপনি জিন ডেকে নিয়ে আসেন? রোগীর সাথে কেন ধরছে বা কে করেছে সেগুলো কি জিজ্ঞেস করেন জিনকে? আচ্ছা, এই প্রশ্নটা আমাদের একজন কমন পেশেন্টরা এটা অনেক বেশি করে থাকে। এই ভিডিওটা মূলত পেশেন্টদের জন্যই ক্লিয়ার করা যাতে করে আপনাদের কখনো এটার বুঝতে অসুবিধা না হয়। হ্যাঁ? তো মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবেন। আর অবশ্যই জনের সাথে এটা শেয়ার করে দিতে পারেন। জাযাকাল্লাহ খাইরান। তো একটা বিষয় আমরা বলি, মূলত রাকিরা কখনো নিজেরা জিন হাজির করে না। ওই কবিরাজ মুদাব্বির বিভিন্ন যারা ওই যে কেচিং করে, কেচিংয়ের মাধ্যমে জিন হাজির করে ওদের জিন রোগীর উপর চালায় দেয়। আমরা এইসব কাজ করি না। বুঝতে পারছেন? তো আমরা যেটা করি সেটা আপনাকে বলি, হ্যাঁ? সেটা হচ্ছে আমরা যখন পেশেন্টকে সুস্থতার নিয়তে রোকেয়া করাই, তার শরীরের ভিতরে যদি জিন লুকায় থাকে, অটোমেটিক সে হাজির হবে। অটোমেটিক সে কি? অ্যাক্টিভ হবে। রাকিরা কখনো জিন ডাইকা নেয় না। ওই তেলাওয়াত করতে, করতে কি জিন সহ্য করতে না পারলে বা যেকোনোভাবে কি অটোমেটিক এটা অ্যাক্টিভ হয়ে যায়। বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। তারপর হচ্ছে যে রোগীকে জিজ্ঞেস করেন যে কেন ধরছে বা এটা সেটা কে করছে। আচ্ছা, এটার বিষয় হচ্ছে ধরেন আমি কথার কথা আমি বললাম যে রোগীর জিনের জিজ্ঞেস করলাম যে তুই তারে কোন জায়গা থেকে ধরছস? সে বলল যে আমি তারে বাসমুড়া থেকে ধরছি। আচ্ছা বলেন, এখন তো আপনি জানছেন যে আপনার বোনরে বা আপনার পেশেন্টরে কি বাসমুড়ার থেকে ধরছে। এখন এটা জানি আপনার কোনো লাভ হইছে? বাসমুড়া কি কাইটা ফালাই দিয়েছেন না উপরে ফেলছেন? কিছু করতে পারছেন? কিছু করতে পারেন নাই। তাহলে এই জানার কি মানে যেটার কোনো কল্যাণ নাই? আশা করি উত্তর পাইছেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে কে জাদু করছে বা কিছু, এটা আমাদের একটা কমন প্রশ্ন। আচ্ছা, এটাও বলি, হ্যাঁ? আমাদের কুফরি কেসগুলোতে 100 ভাগের মধ্যে অন্তত 90% পেশেন্টরা জানে, 90% পেশেন্টরা জানে এদেরকে কে জাদু করছে। তো ওই পেশেন্টরা যে জানে, এত বছর ধরে জানে ওদেরকে কে কুফরি করে আসতে কিছু করতে পারছে? কিছু করতে পারে না। ভবিষ্যতে করতে পারবে? সেটাও পারবে না। বুঝতে পারছেন? এর কারণ হচ্ছে সে জানে তার নিজের খালা, নিজের চাচি, নিজের জেডি, নিজের প্রতিবেশী এসে এর জাদু করে। আচ্ছা, এখন যে জাদু করে আপনি জানছেন, আপনি কি করবেন? ওরে মাইর দিবেন? পিটা দিবেন? কেস মামলা করবেন? আচ্ছা ঠিক আছে, জেলে পাঠাইছেন। কয় বছর জেল দিলেন? আচ্ছা ঠিক আছে, 10 বছরে জেল দিলেন। ও কি 10 বছর পরে জেল থেকে বের হবে না? অবশ্যই বের হবে। বের হওয়ার পর ও আপনার এমন জাদু করবে 2 থেকে 3 দিনের মধ্যে আপনি দুনিয়া থেকে আউট। বুঝতে পারছেন? কারণ ওই 10 বছরের ক্ষোভ ও 2-3 দিনে দেখাবে, আপনার পুরো দুনিয়া থেকে আউট করে দেবে। সুতরাং যারা জাদু করছে এদেরকে আপনি জেনেও কখনো কিছু করতে পারবেন না। যদি পারেন সেটা হচ্ছে আপনি আল্লাহর কাছে তার জন্য লানত দোয়া করতে পারেন, যে আল্লাহ তাকে ধ্বংস করে দেন, যে জাদু করে সাহায্যকারী খাদেম যারা আছে এদেরকে আপনি প্রত্যেককে ধ্বংস করে দেন। এটা আপনি করতে পারেন। এছাড়া আপনি কিছু করতে পারবেন না। আপনি যদি যারা জিন জাদু করে কুফরি করছে, আপনি যদি এদেরকে আরও কি বলে এটা গ্রাম্য ভাষায় যে আলডাইতে যান, তাহলে আপনার আরও বড় বিপদ। ওই চাচিদের আলটাইছেন যে চাচি জমি নিয়ে কেন আমাদেরকে জাদু করলেন, হ্যাঁ? পরে দেখেন চাচি আরও কি করবে। চাচির কথা হচ্ছে ঠিক আছে তোমরা যেহেতু জেনে গেছো আমি জাদু করছি, ঠিক আছে এবার এমন জাদু করবো এটা তুমি ভার সামলাও। বুঝতে পারছেন ভাই? তো এই হচ্ছে বিষয়। মূলত রাকিরা কখনোই জিন অ্যাক্টিভ করে না। জিন অটোমেটিক রোকেয়ার সময় তালাওয়াত শুনলে কি এটা অটোমেটিক এটা অ্যাক্টিভ হয়ে যাবে। সে যদি অ্যাক্টিভ হয়তো হবে, না হলে নাই। জিন অ্যাক্টিভ না অ্যাক্টিভ দিয়ে আমাদের কোনো কাজ নাই। আমাদের মেন কাজ হচ্ছে কি এই পেশেন্ট সুস্থ হইতে হবে। ঠিক আছে? তো জিন কিভাবে আসলো না আসলো, কে ধরলো কে মারলো, এগুলো নিয়ে যত আপনি গবেষণা করবেন, মাথা খাটাবেন, কোনো লাভ নাই। বরং এটা ফিক্রি করেন যে পেশেন্টকে কিভাবে তার গাইডলাইন দিলে, তার আমল দিলে, তার নিয়ম শৃঙ্খলা দিলে সে সুস্থ হবে, এটার চিন্তা করেন। আপনি এটার চিন্তা যত বেশি ভালো করবেন পেশেন্ট ভালোভাবে সুস্থ হবে। আপনি যখন খালি জানতে চাইবেন কে করছে, কবে ধরলো, বাসমুড়া থেকে ধরলো না রাইলের থেকে ধরলো না কি থেকে ধরলো, ভাই এটা বিশেষ করেন কোনো লাভ নাই। যদি লাভ হইতো ওইটা আমরা নিজেরা ফিকির করতাম। আপনার থেকে পেশেন্টদের নিয়ে বেশি ফিকির আমরা করি, যে পেশেন্ট কেন এখনও সুস্থ হচ্ছে না বা তার জন্য কীভাবে একটা ট্রিটমেন্ট প্ল্যান সাজানো যায়। বুঝতে পারছেন? তো এই উত্তরগুলো অনেকেই জানতে চাইছিলেন, তো আজকে এটা ক্লিয়ার করে দিলাম। কেমন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।